আসসালামু আলাইকুম দর্শক, নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি জুনাইদ ফয়সাল। আশা করি আপনারা যে যেখানে আছেন নিরাপদে আছেন, সুস্থ আছেন এবং সুন্দরীর সাথে আছেন। আজকের ভিডিওতে আমি এমন একটি দেশে কাজের বিষয়ে যাওয়ার সুযোগ এবং সম্ভাবনা নিয়ে কথা বলবো, যে এই দেশ নিয়ে পূর্বে কোনো ভিডিও আমার চ্যানেলে দেওয়া হয়নি। আশা করি ভিডিওটা আপনাদের উপকার আসবে, বিশেষ করে যারা কিনা মিডল ইস্টের বিভিন্ন দেশ থেকে রিপোর্ট হয়ে দেশে গেছেন, আর্থিকভাবে তেমন একটি সচ্ছল না, তারা চাইলে এই দেশে আপনারা যেতে পারেন, গিয়ে আপনাদের ভাগ্য উন্নয়ন করতে পারেন। হয়তো ভাগ্য যদি আরও বেশি সুপ্রসন্ন হয় আপনাদের জন্য, সেক্ষেত্রে সেখান থেকে ইউরোপে মুভ করতে পারেন। দর্শক, আপনারা যারা মিডল ইস্টে ছিলেন তারা জানেন মিডল ইস্টের অবস্থা সৌদি আরব ব্যতীত দিন দিন খুব কঠিন হয়ে যাচ্ছে। সৌদি আরবও পরিস্থিতি যে খুব বেশি ভালো তা না, তবে যদি আপনি বিনিয়োগকারী হয়ে থাকেন অথবা আপনার কোনো স্কিল থাকে, সেক্ষেত্রে সৌদি আরবে আপনার একটা ভবিষ্যৎ আছে। যদি কাজ না জানেন, আপনার হাতে টাকা না থাকে, তাহলে সৌদি আরবের বর্তমান পরিস্থিতিও মিডল ইস্টের অন্যান্য দেশগুলোর মতো। আপনারা অনেকেই আমার ভিডিও এই মুহূর্তে দেখছেন যারা কিনা সংযুক্ত আরব আমিরাত, কাতার কিংবা সৌদি আরব থেকে কারণে অকারণে ডিপোর্ট হয়ে দেশে আসছেন, আর্থিকভাবে তত বেশি সচ্ছল না। তারা চাইলে আলজেরিয়া যেতে পারেন। আফ্রিকার শক্তিশালী অর্থনীতির একটি দেশ, আফ্রিকার সবচাইতে বড় দেশগুলোর মধ্যে একটি হচ্ছে এই আলজেরিয়া। এই দেশের মানুষ আরবি ভাষায় কথা বলে, সুতরাং যারা মিডল ইস্টে ছিলেন আরবি ভাষায় কথা বলতে পারদর্শী, তারা আলজেরিয়াতে গিয়ে ভালো করতে পারবেন, এটা নিশ্চিতভাবে আশা করা যায়। অনেকেরই আশা থাকে একদিন ইউরোপে যাবেন। আলজেরিয়াতে যদি আপনি যান, সেখানে যদি আপনি শক্ত অবস্থান তৈরি করতে পারেন, সেখানে গিয়ে যদি আপনার স্থানীয় যারা গেম দেওয়ার ব্যবস্থা করে দেওয়ার দালালগুলো আছে তাদের সাথে একটা সুসম্পর্ক তৈরি হয়, একটা উপযুক্ত মাধ্যম পান, সেখান থেকে আপনারা ইতালি থেকে মুভ করতে পারেন। কারণ আলজেরিয়ার ঠিক উত্তরে হচ্ছে ভূমধ্যসাগর পার হলেই ফ্রান্স এবং ইতালি। সুতরাং এই দেশে গেলে পরবর্তীতে একটা ইউরোপ যাওয়ার সুযোগ এবং সম্ভাবনা তৈরি হয়েছে। শুধুমাত্র যে টাকা পয়সা ইনকাম করবেন তা কিন্তু না। এখন আপনাদেরকে একটু বলে রাখি সেখানে কোন ধরনের কাজগুলো আছে। সেখানে দু ধরনের কাজ খুব বেশি অ্যাভেলেবেল এখন। একটা হচ্ছে হাই ডিমান্ড, যেটা তো হচ্ছে আপনার হেলথ সেক্টর, আপনি নার্স হইতে পারেন, আপনি ডক্টর অ্যাসিস্ট্যান্ট হইতে পারেন বা অন্য কোনো পদেও হইতে পারেন, যেটা কিনা হেলথ সেক্টরের আওতাধীন। এছাড়া সেখানে প্রচুর পরিমাণে খনি আছে, সেটা তেলের খনি, গ্যাসের খনি এবং নানা রকম খনিজ পদার্থের খনি। এসব খনিতে শ্রমিক হিসাবে আপনারা কাজ করতে পারেন, এগুলো খুব ডিমান্ডেবল জব সেখানকার জন্য। এছাড়া আপনি ম্যানেজমেন্টের কাজের উপর দক্ষ থাকলেও আপনি আলজেরিয়াতে যেতে পারেন, কারণ বিভিন্ন কোম্পানি ম্যানেজমেন্ট সেক্টরে দক্ষ লোকের কিন্তু বেশ দরকার আলজেরিয়াতে। এছাড়া যারা ইঞ্জিনিয়ার তারা কিন্তু আলজেরিয়াতে যেতে পারেন। এছাড়া জেনারেল কিছু ওয়ার্ক আছে, যেমন ট্যুরিজম সেক্টর এবং হচ্ছে কনস্ট্রাকশন সেক্টর। যেহেতু আলজেরিয়া একটা বিশাল দেশ, এটা দীর্ঘদিন যাবৎ ফ্রান্সের একটা কলোনি ছিল, পরে সেখানকার মানুষ স্বাধীনতা অর্জন করেছে, কিন্তু শক্তিশালী অর্থনীতির দেশ হলো ইনফ্রাস্ট্রাকচার তেমন একটা ডেভেলপমেন্ট হয়নি, যার কারণে হচ্ছে সেখানে ব্যাপক হারে কনস্ট্রাকশন ওয়ার্ক আছে। এছাড়া যেহেতু ভূমধ্যসাগরের পাড়ের দেশ এবং সুন্দর একটি দেশ, সেখানে কিন্তু সারা বছর ইউরোপের বিভিন্ন পর্যটকরা যাওয়া আসা করে, সেখানে ট্যুরিজম সেক্টরে কিন্তু কাজ অ্যাভেলেবেল। এই তো আসলে কাজের কথা গেলে, এখন যদি একটা দেশে কাজের বিষয়ে যাওয়ার কথা বলি, প্রথমে আসা হচ্ছে টাকা পয়সার বিষয়। আপনি যদি আলজেরিয়া যেতে চান, আপনাকে খরচ করতে হবে কমপক্ষে 4.5 লাখ থেকে 5 লাখ টাকা, কোথাও কোথাও সেটা 5.5 লক্ষ টাকা পর্যন্ত নিতে পারে। আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, আলজেরিয়াতে আপনার কাজের বিষয়ে যেতে চাইলে দুটি প্রক্রিয়া যেতে পারেন। একটা হচ্ছে বাংলাদেশে সম্ভবত ঢাকার বেশ কিছু এজেন্সি আলজেরিয়া, তিউনিসিয়া, মরক্কো এই দেশগুলোতে কাজের ভিসা এবং ভিজিট ভিসা নিয়ে কাজ করে, তাদের মারফতেও যেতে পারেন। অথবা আলজেরিয়াতে বর্তমানে অবস্থান করছেন এমন কোনো পরিচিত লোক দিয়েও আপনারা আলজেরিয়াতে কাজের ভিসা বের করতে পারেন। এছাড়া আর একটি অপশন আছে, যেটা হচ্ছে নিজে নিজে করবেন। এটা হচ্ছে মোটামুটি আপনার পড়াশোনা যদি জানা থাকে, সেক্ষেত্রে আপনি নকরিকাল্প একটা ওয়েবসাইট আছে, এছাড়া হচ্ছে একটা বাইট.com আছে, তারপর লিঙ্কডইন তো আছে, সাথে আছে অ্যাপোলিটিক। এই 4টি ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা সেখান থেকে ওই সব অ্যাপসের মাধ্যমেও আপনারা আলজেরিয়ার কাজ খুঁজে নিতে পারেন, অথবা আপনার সিভি ড্রপ করতে পারেন। আপনার যদি কাজের কোনো দক্ষতা থাকে অথবা আপনার ভাগ্য সুপন্ন হয়, সেক্ষেত্রে আলজেরিয়ার বিভিন্ন কোম্পানি আপনাদেরকে ওয়ার্ক পারমিট দিতে পারে। তো এই তো আসলে ওয়ার্ক পারমিট ব্যবস্থা করার পদ্ধতিগুলো বললাম, দুটি প্রক্রিয়া। একটি হচ্ছে কোনো এজেন্সির মারফত, অথবা এইসব ওয়েবসাইট অথবা অ্যাপস ব্যবহার করে নিজে নিজে আপনারা আবেদন করতে পারেন। তবে যারা আরবি ভাষায় কথা বলতে পারেন, ইংরেজি পারেন, তাদের জন্য আলজেরিয়া ভালো একটা অপরচুনিটি হইতে পারে। আর আলজেরিয়াতে আরবি, ইংরেজি এবং ফ্রান্স এই 3টি ভাষা খুব চলে। বিশেষ করে আরবি ভাষায় যারা দক্ষ, তারা কনস্ট্রাকশন সেক্টর এবং ট্যুরিজম সেক্টরে জেনারেল ওয়ার্কার হিসেবে গিয়ে সাফল্য অর্জন করবেন। এখন সেই প্রসঙ্গটায় আসি, যেটার জন্য আমরা মূলত পরিবার পরিজন ফেলে শত হাজার কোটি মাইল দূরে গিয়ে কাজ করি, সেটি হচ্ছে স্যালারি
মুদ্রা হিসাবে আলজেরিয়ার 1 দিনারে বাংলাদেশের 89 পয়সার মতো হয়। বাংলাদেশের 1 টাকা দিয়ে জাপানের সম্পত্তি 2-3 টাকা হয়, ইরানের 249 টাকা হয়। তার মানে এনে যে এইসব দেশগুলো বাংলাদেশ থেকে অনুন্নত। টাকার মান বাড়ার কমা এটা কোনো ফ্যাক্টর না। যে দেশে টাকার মান যেমন ওইটার উপর আপনার বেতন কেমন হচ্ছে ওটা হচ্ছে বড় ফ্যাক্টর। আলজেরিয়াতে যদি লোকাল কোনো আলজেরিয়ান কাজ করে সেক্ষেত্রে বেসিক বেতন 25,000 আলজেরিয়ান ডিনার, যেটা বাংলাদেশি মুদ্রায় 22-23 হাজার টাকা। এরপর ওভারটাইম মিলে 35-40 হাজার টাকা পর্যন্ত পাই লোকাল ওয়ার্কারদের জন্য। আর যারা কিনা ফরেন ওয়ার্কার আছে তাদের বেতন বেসিক 650 থেকে 850 পর্যন্ত। কাজের ধরন হচ্ছে আন্তর্জাতিক আইন অনুযায়ী যেভাবে সপ্তাহে 6 দিন কাজ করতে হবে, 1 দিন ছুটি পাবেন এবং হচ্ছে 8 ঘন্টার ডিউটি। এই প্রক্রিয়া আপনাকে সেখানে কাজ করাবে। $750 যদি আপনার বেতন হয়, আপনি 80 থেকে 90 হাজার টাকা পাচ্ছেন। টাকা খাওয়া অবশ্যই কোম্পানি দিবে। এরপর ওভারটাইম হলে কখনো কখনো সেটা 1 লাখ টাকার কাছাকাছি হবে। এটা অবশ্যই তাদের জন্য যারা কিনা স্কিল ওয়ার্কার হিসেবে যাবেন, বিশেষ করে যারা রেস্টুরেন্টের বারিস্তা, শেফ অথবা কার্পেন্টার, প্লাম্বার অথবা ফুডম্যান হিসাবে যাবেন তাদের জন্য। সুতরাং আপনি দক্ষ যদি না হন সেক্ষেত্রে 50 থেকে 60 হাজার টাকা আলজেরিয়াতে ইনকাম করতে পারবেন। দেশে বসে থাকার চাইতে, যেহেতু আপনারা পূর্বে মিডল ইস্টে বিভিন্ন দেশে ছিলেন, আমরা আরবি ভাষা জানেন, পরিস্থিতি কীভাবে মোকাবিলা করতে হবে সেটা জানেন, সেক্ষেত্রে আলজেরিয়াতে গিয়ে এই বেতনে যদি আপনারা কাজ করতে থাকেন আপনাদের বেতন যেমন বৃদ্ধি পাবে, পরবর্তীতে চাইলে সেখান থেকে আপনারা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি বা ফ্রান্সের দিকে মুভ করতে পারেন। এটা হচ্ছে পরের বিষয়। যদি পারেন আলহামদুলিল্লাহ, না পারলেও সমস্যা নাই। এখন আপনাদেরকে একটু ডকুমেন্টের ব্যাপারে বলি। আলজেরিয়াতে যদি আপনি যেতে চান আপনার একটা পাসপোর্ট লাগবে, যেটার সর্বশেষ 6 মাস মেয়াদ বাকি থাকতে হবে। এরপর হচ্ছে আপনার পাসপোর্ট সাইজ ছবি লাগবে। এরপর হচ্ছে কন্ট্রাক্ট পেপার লাগবে, যেটা হচ্ছে আলজেরিয়ার কোনো নিয়োগকর্তা, সেটা কোম্পানি হতে পারে অথবা কোনো লোকাল সিটিজেন হইতে পারে, যিনি একটা আপনাকে কন্ট্রাক্ট পেপার দিবেন। আপনি সেখানে তার কাছে কাজে যাবেন, কী কী সুযোগ সুবিধা পাবেন আসবে বিষয়ে এটি সম্পর্কে আপনাদেরকে নতুন করে কোনো কিছু বলার নাই। এরপর হচ্ছে আপনাকে একটা টেম্পোরারি ওয়ার্ক অথরাইজেশন নিতে হবে, যেটা আলজেরিয়ার শ্রম মন্ত্রণালয় থেকে। এটা হচ্ছে আপনি সেখানে যে কাজ করার জন্য বৈধতা অর্জন করবেন সেই সার্টিফিকেট। এটা যদি আপনার না থেকে থাকে, রিপাট্রিয়েশন কমিটমেন্ট নিতে হবে, অর্থাৎ এটা নিবে হচ্ছে আপনার মালিক বা আপনার কোম্পানি, যে আপনি সেখানে গিয়ে টাকা খাওয়ার যে সমস্যা ভুগবেন না, এটা নিশ্চিত করার জন্য আপনার কোম্পানি অথবা আপনার যে আরবাব তাকে দায়ভার নিতে হবে। এই দায়ভার নেওয়াকে সেখানে রিপাট্রিয়েশন কমিটমেন্ট বলে। আলজেরিয়া বিশাল একটি দেশ, প্রচুর পরিমাণে খনিজ সম্পদ আছে, আরবি ভাষাভাষী দেশ, প্রচুর পরিমাণ উন্নয়ন হচ্ছে। আফ্রিকার একদম উত্তরের দেশ। হয়তো আপনারা অনেকেই আফ্রিকার মহাদেশের দেশ বলে আলজেরিয়াকে নাক ছিটকাতে পারেন। বাংলাদেশের মানুষ আগামী 10 থেকে 20 বছরে মিডল ইস্টে আসবে না, ইউরোপের দিকে যাবে না, তারা মূলত আফ্রিকার দিকে মুভ করবে। আপনি যদি আফ্রিকার প্রত্যেকটা দেশে ঘুরেন, আপনি প্রত্যেকটা দেশেই কোনো না কোনো বাংলাদেশি পাবেন যারা খুব ভালো ভালো অবস্থানে আছেন। আপনারা শুধু উগান্ডার জাহাজ ভাইয়ের কথা বলেন, কেনিয়াতে যারা আছে, সুদানে আছে, তাদের কথাই বলেন না। তো এইভাবে আফ্রিকার দিকে মুভ করবে, কারণ পরবর্তী বিশ্বের সবচেয়ে সুযোগ সম্ভাবনাময় যে দেশগুলো হচ্ছে আফ্রিকার দেশগুলো। যদি আপনারা যেতে চান, বিশেষ করে যারা মিডল ইস্ট থেকে ব্যান হয়ে গেছেন, ডিপোর্ট হয়ে গেছেন, তাদের জন্য আলজেরিয়া একটা বেটার অপশন হতে পারে। যারা এখনও কোনো দিন বিদেশে আসেন না তারা চাইলে আলজেরিয়া ট্রাই করতে পারেন, কারণ সেখান থেকে পরবর্তী ইউরোপের দিকে মুভ করার সুযোগ আছে, অথবা দক্ষিণে মালি, বুরকিনা ফেসো, উগান্ডা, কেনিয়া ওদিকে মুভ করেও আপনারা ব্যবসা বাণিজ্য করতে পারেন, আরও নানা সুযোগ সুবিধা পাবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আলজেরিয়াতে কাজের বিষয়ে যেতে গেলে কীভাবে যেতে হবে। তবে একটা কথা বলে রাখি, ভিজিটিকে কাজ করার চেষ্টা করবেন না, এটা আমার ব্যক্তিগতভাবে অনুরোধ। এটার কারণে বাংলাদেশ পৃথিবীর বিভিন্ন দেশে ব্যান হয়ে যাচ্ছে বা ভিসার জটিলতার মধ্যে পড়ছে। সুতরাং এমন কোনো চিন্তাভাবনা করবেন না যেটার জন্য অন্য কোনো বাংলাদেশি ভাই বিপদে পড়বে। এই ছিল আলজেরিয়াতে কাজের বিষয়ে যাওয়ার প্রক্রিয়া। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করে দিবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে সেইটার উত্তর দিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।